প্রথম নম্বর, নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য বলতে হবে, বলেন, উত্তম রূপে ওযু করা। খুশু খুজু ধরে রাখার জন্য দ্বিতীয় নম্বর মাধ্যম, স্পষ্ট করে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইরা আমার, নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য 3 নম্বর মাধ্যম হচ্ছে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, বিনয় এক সুইর সাথে নামাজে দাঁড়ানো। অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে আমার নামাজ, আমি মালিক আল্লাহর সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার আমার বস বা যাদের তত্ত্বাবধানে চাকরি করি, তাদের সামনে আমরা যখন কোনো কাজে যাই, আচ্ছা বলেন, জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার বলতে বলতে মুখের ফেনা উঠায় ফেলেন। বলেন, কথা বলেন, আরে জোরে বলেন, ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। তো তার সামনে গিয়ে কতটা জড়সড়, কতটা নম্রতা, কতটা বিনয়ী। আর বস সেও মনে করছে আমার যতগুলো স্টাফ আছে তার মধ্যে এই ছেলেটা সবচেয়ে ভদ্র। তো এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, মালিক আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, তো আমাদের দাঁড়ানোটা কেমন হওয়া উচিত এবার চিন্তা করে। প্রিয় ভাইয়েরা, বড় কষ্ট লাগে। আমার 24 ঘন্টার সময়ের আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা চাকরি করি, আর আমি আমার মালিক, আমার বস, তাকে আমি একবার দুইবার তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে স্যার স্যার ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আর মালিক আল্লাহ তাআলার দেওয়া সব কিছু আমরা ব্যবহার করছি, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি। 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ আমার হয়নি। 8 ঘন্টার মধ্যে একবার আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ হয়নি। 15 ঘন্টার মধ্যে একবার 2 রাকাত সাজদা, 2 রাকাত নামাজে জমিনে সাজদা দেওয়ার সুযোগ আমার হয়নি। তা আমার চাইতে কপাল পোড়ার কে আছে? আমার চাইতে কপাল পোড়ার কে আছে বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য 3 নম্বর পন্থা হচ্ছে আমরা শ্রদ্ধা এবং ভক্তির সাথে নামাজে দাঁড়াব। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াত, নামাজ সমূহকে সংরক্ষণ করো, যত্নবান হও নামাজের ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও। ও সালাতিল উসতা, মাঝখানেরটার ব্যাপারে, বিশেষ করে মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সালাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ও কুমু লিল্লাহি কানিতিন, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে মালিকের সামনে গোলাম যেভাবে দাঁড়ায় ওইভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মিশকাত শরীফের 885 নম্বর হাদিস হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق رسول বলেন أسوأ الناس سرقة الذي يسرق من صلاته, ওই চোর সবচাইতে বড় চোর যে তার নামাজে চুরি করে। সাহাবা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু, নবীজি গো নামাজে আবার কিভাবে চুরি করবে? রাসূল বলেন, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে তার রুকু এবং সাজদাগুলোকে ঠিকমতো আদায় করে না সেই হচ্ছে নামাজের চোর। অর্থাৎ সেই চোর বড় চোর যেই চোর নামাজে চুরি করে, অর্থাৎ নামাজের রুকু সাজদাগুলো ঠিকমতো আদায় করে না। আচ্ছা চিন্তা করেন, নামাজে দাঁড়াইলাম, এরপরে তেলাওয়াত হচ্ছে, রুকুতে গেলাম, রুকুর অবস্থা তো এমন, রুকুতে গিয়ে তাসবিহ 3 বার তো দূরের কথা, 1 বার, 1.5 বার, 2.5 বার, 2 বার হওয়ার আগে উঠে যায়।
আবার দাঁড়ানোর পরে, রুকু থেকে দাঁড়ানোর পরে কোনো দোয়া নাই? কথা বলেন, রব্বানা লাকাল হামদ। তা আমরা তো মনে করি রব্বানা লাকাল হামদ এতটুকুই যথেষ্ট, পড়েছি এটাই তো অনেক। এরপরেও তো দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন কয়জন পড়ি আমরা? প্রিয় ভাই, এই জন্য রসুল বললেন যে তার রুকুতে, যে তার সাজদায় চুরি করে, তার মানে রুকু সাজদা ঠিকমতো আদায় করে না। আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আবার সাজদায় গেছি, সাজদার তাসবিহ আদায়ের পরে সাজদা থেকে বসলাম, দুই বৈঠকের মাঝখানে, দুই সাজদার মাঝখানে দোয়া নাই? দোয়া আছে তো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি। কত সুন্দর দোয়া রসুল শিখাইছেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করুন। ওয়াজবুরনি, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো সম্পাদন করে দেন। ওয়াহদিনি, আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দান করুন। কত সুন্দর দোয়া। তো সাজদাত থেকে উঠে বসতে পারার আগে আরেক সাজদা। ভাইরা আমার, এই জন্য ওই যে শুরুর যে হাদিস শুনিয়েছি, সহিহ মুসলিম 228, নাসাই 151, সহিহ বুখারী 50, সহিহ বুখারী 1934, এই সবগুলো হাদিসের একই মর্ম, প্রায় কাছাকাছি। উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে। এইভাবে তার দেহ যেমন নামাজে, তার মনটাও পরিপূর্ণ নামাজে। আর এই 2 রাকাত সালাতের কারণে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 রাকাত সালাত তার পেছনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। এই 2 রাকাত সালাতের কারণে তার নামটা আল্লাহর জান্নাতে লিখে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। এটা তো এমনি বলা হয় নাই। এই জন্য কোয়ালিটি বড় সুন্দর করতে হবে। দৈনিক নফল নামাজ 20 রাকাত 50 রাকাত হইলে তো ভালো, সমস্যা নাই। কিন্তু 20 রাকাত হোক আর 50 রাকাত হোক আর 10 রাকাত হোক আর 2 রাকাত হোক, 2 রাকাতটা রাকাতের মতো হবে। আমার যদি 2 রাকাত সালাত হয়, আমার 2 রাকাত সালাতটা 2 রাকাতের মতোই হবে। আমি একজন গোলাম, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি। আমার অনুভূতি তো এটাই যে আমি ফিসফিস করে তেলাওয়াত করি আর আমার মালিক আল্লাহ তাআলা কান লাগায় শোনেন।